কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ভেজা শরীরে খবরদার ঘরে ঢুকবি নে। পুরো শরীরের জলে ঘরের মেঝে কাদা হয়ে যাবে। ওমা, তাই বুঝি? তাহলে শরীর শুকাবো কি করে? কি করে কি করে? হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, গাছের ডালে উঠে বসে পড়লুম। এবার রোদের তাপে শরীর শুকাবে, আর আমার শরীর থেকে জল ঘরের মেঝেতে পড়বে নে। কোথায় রেশমা কাকিমা? বাড়িতে আছো কাকিমা? ও কাকিমা! কাকিমা নেই, কাকিমার মেয়ে এই শেফা আছে। ইউ বোলিং আই শুনিং শুনিং। আরে ঘটক কালুয়া কিংকং ভাই, এ কোন মেয়ে দেখাতে নিয়ে এলে? এই মেয়ে দেখছি গাছে উঠে আছে। গেছো মেয়ে নয় তো? পরে দেখা যাবে সংসার না করে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। আরে আরে ঘটক সাহেব যে। এই শেফা, এই অমন গাছে উঠে আছিস কেন? নেমে আয়। বাড়ি নামবো কেন? এখনো তো আমার শরীর শুকায়নি। তুমি তো বলেছো আমার শরীরের জলে নাকি মেঝে কাদা হয়ে যাবে, তাই তো আমি রোদের তাপে গাছের ডালে উঠে শরীর শুকাচ্ছি। রোদের তাপে শরীর শুকানোর কি আছে? গামছা দিয়ে শরীর মুছলেই তো হয়ে যেত। এ রে, ঠিক তো। বেকার বেকার কষ্ট করে রোদের মধ্যে বসে আছি কেন? এই বুদ্ধি তো আমার আগে মাথায় আসেনি। যা, ভুল হয়ে গেল। আমার মেয়ে সহজভাবে কোনো কাজ করতে ভালোবাসেনি। ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং তো, তাই। ও আচ্ছা আচ্ছা, তা বেশ বেশ। এই যে কাকিমা, তোমার মেয়েকে দেখাতে ছেলে নিয়ে এসেছি। এই যে এ হলো মিচকে, তোমার মেয়ের পাত্র। তা বাবা, বাইরে দাঁড়িয়ে কি কথাবার্তা বলবে নাকি ঘরে আসবে? এসো এসো, ঘরে এসো। এই শেফা, গাছ থেকে নেমে যা, একটু সেজে গুজে আয়। এসো এসো, তোমরা ঘরে এসো। আমার মেয়ে খুব পছন্দ হয়েছে। যদি কাকিমা আপনার কোনো আপত্তি না থাকে, তবে আজকেই বিয়ে সেরে ফেলতে চাই। যা, আমার লজ্জা লাগে। না না, কোনো আপত্তি নেই। আজকে বিয়ে মানে এক্ষুনি আমি কাজী ডেকে আনছি। হয় বললে বললে, হয় বললে বললে আপদ বিদায় হবে রে। না মানে আমি তাহলে এক্ষুনি কাজী ডেকে নিয়ে আসছি। হা 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 হা। বাবারে বাবা, কি মশা! হারামজাদা মশা, তোদের খুব শখ তাই না? এই শেপা শরীরের রক্ত খাবি? দেখ আমি তোদের কি বোকা বানাই। আমি কম চালাক নাকি? মশা, দেখ এবার কেমন লাগে। আমাকে আর খুঁজেও পাবি না, আমার রক্ত আর খেতেও পারবি না। ঘরের মধ্যে ঘুরবি আর খুঁজবি, খুঁজবি আর ঘুরবি। এ কি বউ, ঘর ছেড়ে বারান্দায় বসে আছো কেন? আজ না আমাদের বাসর রাত? এসো এসো, ঘরে এসো। না না স্বামী, ঘরে তো যাওয়া যাবে না। ঘরে মশারা আছে, গেলে আমাদের উপর হামলে পড়বে রক্ত খাওয়ার জন্য। তাই তো মশাদের বোকা বানিয়ে বাইরে বসে আছি। হায় হায় রে, মশাদের বোকা বানিয়েছো নাকি নিজে বোকা হয়েছো? বারান্দায় বসে থাকলে কি মশা কামড়াবে না? চলো ঘরে চলো। আরে ছাড়ো ছাড়ো আমাকে, মশারা তো আমাকে খুঁজে পাবে। ছাড়ো ছাড়ো আমাকে। কি গো, খেতে এসো, তোমার জন্য তো খাবার বেড়ে রেখেছি। কি গো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ভাতগুলো মেলে দিয়ে রাখো, ঠান্ডা হোক। যা গরম পড়েছে, এই গরমে গরম ভাত, উফ বাবা, পুরো ভিতর পর্যন্ত পুড়ে যায়। ভাত মেলে দিব? আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। যাক, আর স্বামীর ভাত খেতে গরম লাগবে না, খুব তাড়াতাড়ি ভাত ঠান্ডা হয়ে যাবে। সেপারে সেপা, তোর মাথায় কি বুদ্ধি রে। স্বামীর কষ্ট কি আর এই সেপা সহ্য হয়? ইরি মাইরি, এ কি বউ, এ কি করেছো তুমি? পুরো রান্নাঘরের মেঝেতে ভাত ছিটিয়ে রেখেছো কেন? হায় হায় রে,
বিবেক বুদ্ধি কি সব বাতাসে উড়ে গেছে নাকি তোমার? বারে বাতাসে উড়ে যাবে কেন? আমি তো বুদ্ধি খাটিয়ে ভাতগুলো মেঝেতে ছিটিয়েছি। তুমি না বললে ভাত ঠান্ডা হওয়ার জন্য মেলে দিতে, তাই আমি মেঝেতে মেলে দিয়েছি। এতক্ষণে সব ভাত ঠান্ডা হয়ে গেছে। নাও নাও, ভাত কুড়িয়ে কুড়িয়ে খেতে থাকো। ওরে শ্বশুরের বেটি, তুই যে এত বোকা আগে তো আমি জানতাম না। জানলে কখনোই তোকে বিয়ে করতাম না রে হারামজাদি। আজ তোরে আমি খাইছি। ওরে বাবা রে, ওরে মা গো, ও গো, আমাকে মারছো কেন? ও গো, এই শেফা, এই শেফা, 2 মিনিট আমার কলসিটা একটু ধরে রাখতো। বাবারে বাবা, কোমরটা কলসির ভারে একদম বেঁকিয়ে গেছে। হ্যাঁ, দাও দাও, ধরছি আমি। এই 1, এই 2, হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এই এই, তুই করছিসটা কি? আমি তোকে কলসিটা ধরতে বলেছি, ভেঙে ফেলতে বলিনি। হায় হায় রে, আমার জলের কলসি। বাড়ি, এটা আমার কি দোষ? তুমি তো আমাকে 2 মিনিট ধরতে বলেছিলে। 2 মিনিট তো ধরেছি। এই 1, এই 2। হতচারি, তোর বোকামোর জন্য আমার কলসি ভেঙে গেছে। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে বাড়ি, ও বাবা গো, ওরে বাবা রে বাবা, কি মেরেছে গো! এর প্রতিশোধ আমি নিবই নিব। ওই টিউবওয়েল আমি চুরি করে নিয়ে আসবো। দেখি ভাগিনী দিদি কোথা থেকে জল নেয়। আমার সাথে পাঙ্গা কবে নেই। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো, জোর হলো না, আরো জোরে, হেইয়ো। টিউবওয়েল চুরি করে এনেছি। এবার এটা কোথায় রাখি? যদি সবাই আমার বাড়িতে খুঁজতে আসে আর ঘরের ভিতরে যদি খোঁজে, তাহলে তো সর্বনাশ। হ্যাঁ, কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। আমি টিউবওয়েলটা চালের উপর রেখে দেই। ঘরের ভিতরে খুঁজবে, চালে তো আর খুঁজবে নে। এবার ভাগিনী দিদি, দেখি তুমি জল নাও কি করে। কোন ছেঁচড়া চোর যে বনের টিউবওয়েলটা চুরি করে নিয়ে গেছে? বলতো কিংকং এর বউ, এবার আমরা জল কোথা থেকে নিব? আরে আরে বাঘিনী, দেখো দেখো কাণ্ড, বনের টিউবওয়েলটা শেফার ঘরের চালের উপরে এলো কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, ওটা বনেরই টিউবওয়েল। তার মানে শেফা বনের টিউবওয়েল চুরি করে নিয়ে এসেছে। ওই চুন্নি শেফাকে তো দেখছি সাহায্য করতেই হয়। শেফা, এই শেফা, বেরিয়ে আয়। শেফা, তাড়াতাড়ি বের হ বলছি। এ কি, তোমরা আমার বাড়িতে কেন এসেছো? আমি কিন্তু কোনো টিউবওয়েল চুরি করিনি। হ্যাঁ, টিউবওয়েল তো শুধু চুরি করিসনি, একদম চালের উপরে রেখে দিয়েছিস। ওমা, তোমরা কি করে জানলে? আমি তো কাউকে বলিনি। তুই বলিসনি, কিন্তু আমরা চোখে দেখেছি। হে কিংকং এর বউ, ধর তো বেটিকে ধর। বনের টিউবওয়েল চুরি করে এনে চালের উপর রেখেছে। এবার তো একে কঠিন শাস্তি দেওয়া দরকার। ধর ধর বেটিকে ধর। ওরে বাবা রে, ও মা গো, মরে গেলুম গো, মরে গেলুম। মেরোনে গো, আর মেরোনে, মরে গেলুম গো, মরে গেলুম। বউটাকে সেই কখন বাড়ি থেকে বেরোনোর সময় বলেছি দুপুরের খাবারটা তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। সেটা কি আমার বউয়ের হুঁশ আছে? না, এই বউকে নিয়ে আর পারি না আমি। একি, এটা কি? পাথরটা কেমন চকচক করছে। হিরে টিরে হবে না তো? যাই যাই, কোনো স্বর্ণকারের দোকানে গিয়ে পরীক্ষা করে নেই। হিরে হলে তো আমার কপাল খুলে যাবে। মাইরি। বাবা, দামি হীরা। মিসকিকে বোকা বানিয়ে এই হীরাটা আমাকে হাতাতে হবে। স্বর্ণকারের চোখ মুখ দেখে তো মনে হচ্ছে বেশ দামি। যদি আমার কাছ থেকে কিনে নিতে চায় তবে অনেক দাম চাইবো আমি। হ্যাঁ, পাথরটা হিরে, কিন্তু কম দামি। হিরে বাজারে এর চেয়ে বেশি দাম হবে না।
আর বাইরে কেউ নিবেও না। তুই চাইলে আমাকে দিতে পারিস, 20 টাকা দেব, এর থেকে বেশি দাম কোথাও পাবি না। দরকার নেই, আমি বেচবো না। আরে আরে, হিরেটা নিয়ে কোথায় যাচ্ছিস? আমাকে দিয়ে যা, দিয়ে যা। হায় হায় রে, দামি হীরাটা হাতছাড়া হয়ে গেল। এত কম দাম না বললেও তো পারতাম। ব্যাটার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিলাম স্বর্ণকার ব্যাটা মনে মনে ফোন দিয়ে আসছে আমাকে ঠকানোর জন্য। আমি বেশ বুঝতে পেরেছি এটা দামি হীরা। কি মনে করেছিল আমাকে বোকা বানিয়ে হীরা হাতিয়ে নিবে? এত সোজা না। এই হিরেটা কাল সকালে আমি শহরে গিয়ে বিক্রি করে আসবো। ইরি মাইরি, হিরেটা নিয়ে তো বাড়িতে চলে এলাম। এবার এটা লুকাবো কি করে? আমার যে বোকা বউ হীরাকে কি না কি ভেবে ফেলে দিয়ে আসবে। হীরাটা কোথায় লুকাই, কোথায় লুকাই? হ্যাঁ, পেয়েছি উপায়। ব্যাস হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। কেউ খুঁজে পাবে না আমি হীরা কোথায় রেখেছি। কাল সকাল হলেই হীরা বিক্রি করে আসবো, আর অনেক টাকা পাবো। যাই বাবা, তাড়াতাড়ি গরুকে ঘাস দে। পরে আবার স্বামী এসে যদি গরুকে ঘাস দেয়া না দেখে, বলবে যে আমি কোনো কাজই করিনি। এ বাবা, এ কি? এটা তো গরুর দাঁত। গরুর দাঁত খুলে পড়ে গেছে। এই দাঁতটা তাহলে ইঁদুরের গর্তে দিতে হবে। মা একদিন বলেছিল ইঁদুরের গর্তে দাঁত দিলে নাকি দাঁত তাড়াতাড়ি বাড়ে। আরে দাঁত না থাকলে তো গরুটা ঘাস খাবে কি করে? এই তো ইঁদুরের গর্ত রান্নাঘরে আছে। যাই, দাঁতটা গর্তে ঢুকিয়ে দেই। হায় হায়, আমার হীরা কোথায় গেল রে? হায় হায় রে। কি গো, কি করছো? ঘাস খাবে নাকি তুমি? আরে বউ, এখানে আমি হীরা লুকিয়ে রেখেছিলাম, আর হীরাটা এখন আর খুঁজে পাচ্ছি না। হীরা? কিসের হীরা? ওইখানে তো একটা গরুর দাঁত ছিল, আর সেই দাঁত নিয়ে গিয়ে তো আমি রান্নাঘরের মধ্যে ইঁদুরের গর্তে দিয়ে দিয়েছি। মরণ! হায় হায় রে, করেছিটা কি? হায় হায় রে, একটা গরুর দাঁতের জন্য রান্নাঘরের দেয়ালটা খুঁড়ে কি করছে? ও তো ছাড়ি, ওটা গরুর দাঁত নয় রে হিরে। তোকে এবার আমি কুকুরের দাঁত দিয়ে কামড় খাওয়াবো রে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার স্বামীর হাত থেকে বাঁচাও গো। ওরে বাবা রে! থাম বেটি থাম। ওরে, আমার হিরে এনে দে রে, আমার হিরে এনে দে। তেরি ঝলক শরফি শিবল্লি লাইলা মুঝে বরফি লা 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 লা। বাহ, কি সিনেমা রে মাইরি, একদম পরানটা জুড়িয়ে গেল। নাম শুনকে প্লেয়ার समझा क्या? हम प्लेयर नहीं, फायर है फायर। বাবা, কি ডায়লগ রে সিনেমার রে, আর সে কি অভিনয়! ইস, আমি যদি সিনেমার মতো নায়ক হতে পারতাম তাহলে আমার আর চুরি করা লাগতো না। হ্যাঁ ডার্লিং, বলো বলো, তোমার কি কি চাই? কি বললে, কি বললে? সোনার গহনা আর জামদানি শাড়ি, আর কিছু চাই না তোমার? আরে আমাকে তো বলতে দাও, আমি তো লিস্ট করেছি। এবার মন দিয়ে শোনো আমার কি কি চাই। মেকআপ, আলতা, দুটো ব্র্যান্ডেড লিপস্টিক, 4টা জামদানি শাড়ি, দুটো সোনার গহনা আর একজোড়া নূপুর। এই কালাচাঁদ, চোখে দেখিস না? সালা, মেয়েদের মতো ধাক্কা দিস। এই আমি নই, তুই তুই আমাকে ধাক্কা দিয়েছিস। আমি নায়ক, তোর মতো চুনুপুটির সাথে তর্কে যাওয়ার আমার সময় নেই। রাস্তা থেকে সরে আমাকে যেতে দে। এই, আমার মোবাইলটা তুই ফেলেছিস, মোবাইলটা তুলে দে। এই কালাচাঁদ, मुझे चुनुपुटी समझा क्या? मैं चुनुपुटी नहीं, फायर हूँ मैं, फायर। मैं झुकेगा नहीं साला। সব শুনেছি তো স্বামী। যত সব উটকো ঝামেলা। এই উটকো ঝামেলা কাকে বললে? হ্যাঁ, আমাকে তাই নে। আজ বাড়িতে আসো, তোমাকে দেখাবো মজা। না না বউ সোনা, তোমাকে বলিনি, আমি তো অন্য কাউকে বলেছি।
রাগ করো না লক্ষ্মীটি। ঠিক আছে ঠিক আছে, আমি যা যা বলেছি সব নিয়ে এসো, এখন রাখছি। এই এসে পড়েছে নবাব জাদা। এই স্বামী, তুমি কোথায় ছিলে এতক্ষণ শুনি? জানো নে একা হাতে কতগুলো কাজ করা লেগেছে আমাকে। এবার তুমি উঠান ঝাড়ু দিবে আর আমি বসে বসে রেস্ট নিব। নাও নাও ঝাড়ু দাও। কি হলো কি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি উঠান পরিষ্কার করো বলছি। আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। মেরা নাম মিসকে হ্যাঁ, মে ঝুঁকেগা নেই সারা। কাজ না করে কি সব ঝুঁকেগা নেই নেই করছো? নেশা করেছো নাকি বলো তো? সব কথা তোমায় বলতে হবে নাকি শুনি? আমি যখন বলেছি ঝুঁকেগা নেই তো নেই ঝুঁকেঙ্গি, বুঝেছো? কি হলো কি আমার স্বামীর? আমার স্বামী তো এমন ছিল নে। আমার প্রত্যেকটা কথায় উঠতো আর বসতো, আর সেই নম্রভদ্র ইনোসেন্ট স্বামী আমার মুখে মুখে তর্ক করছে। স্বামীকে আবার কোনো ভূতটুত ধরেনি তো? না না, আর দেরি নয়, এক্ষুনি ঝাঁটার বাড়ি দিয়ে ভূতকে তাড়াতে হবে। ইরি মাইরি, এই শালি মারবি না আমাকে বলেছিলাম, নয়তো তোকে টুকুস করে তুলে দূরে ছুঁড়ে মারবো। ভূতের বাচ্চা ভূত, বের হ, বের হ আমার স্বামীর শরীর থেকে। আমার আগের স্বামীকে ফিরিয়ে দে বলছি। আরে কোনো ভূত টুত নয়, আমার উপর নায়ক ভর করেছে, বুঝেছো? ছাড়ো, লাগছে আমার, ছাড়ো তো। নায়ক হোক আর নায়ক হোক, আজ আমি ওকে তাড়িয়ে ছাড়বো। ইরি মাইরি, মিসকে রে মিসকে, তোর ভিতরের নায়ক হওয়ার প্রতিভাকে বাঁচাতে চাইলে পালা। কি গো, এভাবে শুয়ে আছো কেন? চুরি করতে যাবে না আজ? मैं चोर नहीं, नायक हूँ मैं नायक, चोरी करेगा नहीं साला। বুঝেছি, তকরের মারে তোমার কিচ্ছু হয়নি। এবার যদি আমি তোমাকে ঠিক না করেছি তাহলে আমার নামও রূপা নয়। ওরে মারে, ওরে বাবা রে, বউ লাগছে, আর মেরো না, ছাড়ো বউ ছাড়ো, তোমার পায়ে পড়ি, ওরে বাবা। সিনেমার নায়কদের মতো আরো ডায়লগ বলবি? বল বল হারামজাদা শ্বশুরের বেটা। না না বউ, আর ডায়লগ বলবো না, ছাড়ো। তুই চোর, চুরি করা তোর ধর্ম, বুঝেছিস? বুঝেছি বউ বুঝেছি, আমি চুরি করতে যাব, এক্ষুনি যাব। এই তো আমার আগের স্বামী ফিরে এসেছে। শোনো স্বামী, বানর আজকে অনেক বড় একটা ছাগল কিনে এনেছে। যাও যাও, ওর ছাগলটা চুরি করে নিয়ে এসো। জো হুকুম বউ। খা ছাগল, পাতা খা, তবুও তোর মালিককে ডাকিস না, খা, বেশি করে খা। মিশন সাকসেস। হায় হায় রে, কি সর্বনাশ হলো রে, সর্বনাশ হলো। ওগো, আমাদের ছাগল চুরি হয়ে গেছে গো। আমার এত শখের ছাগলটা নেই গো, নেই। স্বামী, আজ আমাদের খুশির দিন গো, খুশির দিন। খুশির দিন মানে? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, খুলে বলো আমাকে। আজকে আমাদের মুরগি 20টা ডিম পেড়েছে। সত্যি বলছো? আজ আমি খুব খুশি। এই খুশিতে পুরো বনবাসীকে আমার মিষ্টির বদলে ডিম খাওয়ানোর ইচ্ছে করছে। দাও দাও, ডিমের ঝুড়িটা দাও। আরে পিচকে, তুমি এভাবে ডিম বিলাচ্ছ কেন? কি উপলক্ষ বলো তো? বৌদি, আমার খামারের 20টা মুরগি আজ প্রথম 20টা ডিম দিয়েছে। সেই খুশিতে মিষ্টি মুখের পরিবর্তে ডিম মুখ করাচ্ছি। বাবা, বেশ ভালো বেশ ভালো। আমি আশীর্বাদ করি তোমার একটা করে মুরগি যাতে দিনে 2টো করে ডিম পারে। স্বামী গো স্বামী, আমি তোমার জন্য একটা দারুণ খবর এনেছি। কি খবর, কি খবর বউ, বলো বলো। পিচকের বাড়িতে মুরগির খামার আছে, আর ওই খামারে 20টা মুরগি থাকে। ওয়াও, এটা তো টাটকা খবর বউ। আমি আজ রাতেই মুরগি চুরি করব। আজ সব মুরগি চুরি করব বউ। তুমি শুধু বসে বসে আমার জন্য অপেক্ষা করো, কেমন? ঠিক আছে। মিশন কমপ্লিট। আমার এদিকে ফাঁকা है, मैं ওইদিকে ধনী है। আমার এত স্বাদের মুরগিগুলো কে চুরি করলো রে? শয়তান চোর, মুরগির ডিম বিক্রি করে ধনী হওয়ার স্বপ্ন এক রাতের মধ্যে ভেঙে দিলি। তোর জীবনই ভালো হবে নে, জীবনই ভালো হবে নে। স্বামী, বলছিলাম কি, তুমি তো রোজ গরু ছাগল হাঁস মুরগি চুরি করো, কিন্তু কোনোদিন সোনার গহনা চুরি করনি। তুমি
আজকে একটা সোনার গহনা চুরি করে নিয়ে আসবে আর সেই গহনা আমি গলায় পরে ঘুরে বেড়াবো। এরে মাইরি, এই শালি বুঝলো কি করে যে আমি কিংকং এর বউয়ের গহনা চুরি করতে যাব? আজকাল এই শালি কি আমার মন পড়াও শুরু করে দিয়েছে নাকি? কি গো, কি বিড়বিড় করছো শুনি? আমার কথা তুমি কি কিছু শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি, তুমি যা আশা করেছো তা পেয়ে যাবে। এখন আমি আসি। বাঘ মামা, আর মানা যাচ্ছে না। চোর আমাদের সবার বাড়ি চুরি করে আমাদের সবাইকে নিঃস্ব করে দেওয়ার প্ল্যান করেছে। কে এইভাবে চুরি করছে আমরা কিছুই বুঝতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আমরা এর একটা সমাধান চাই। ভাগ্নেরা তোমরা শান্ত হও। কে চুরি করেছে আমিও বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে চোর এই বনেরই কেউ একজন। আরে আমরা সবাই এখানে আছি, কিন্তু মিচকে কোথায়? ওকে আর ওর বউকে তো কোথাও দেখতে পাচ্ছি নে। মিসকেই আবার চোর নয় তো? তাই মনে হচ্ছে ও এখানে উপস্থিত নেই। হ্যাঁ হ্যাঁ, কিংকং দাদা ঠিক বলেছে। আরে তাই তো, এই বিষয়টা তো এখন আমাকেও ভাবাচ্ছে। না না, বেশি দেরি করা যাবে না, চলো সবাই একটা প্ল্যান করি। আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই বুদ্ধি মতো কাজ করতে পারলে মিসকে ধরা পড়বে আর আমরা ওকে কঠোর শাস্তি দিতে পারবো। কি বুদ্ধি মামা, বলো তাড়াতাড়ি বলো। শোন তবে, বুঝলি কিংকং, আমি 2 পুকুরে 2 রঙের মাছ চাষ করেছি। কি বলছো কি বাঘ মামা? তা কি কি রঙের মাছ চাষ করেছো? এক পুকুরে সোনালী রঙের, আরেক পুকুরে রূপালী রঙের মাছ চাষ করেছি, যাতে বাজারে ওগুলো সোনা আর রূপার দামে বিক্রি করতে পারি। সত্যি বাঘ মামা, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। তা চলো তোমার পুকুর দুটো একটু দেখে আসি। শিরায় শিরায় রক্ত, আমি চুরিতে আসক্ত। মিসকে রে মিসকে, আজ তোর লটারি লাগলো রে। যাই যাই, বাড়িতে গিয়ে বউকে এই খবরটা দেই। বউ তাড়াতাড়ি পা চালাও, 2টো পুকুরের মাছ মারতে হবে, বুঝেছো? ওগো, আর দেরি নয়, তাড়াতাড়ি পুকুরে নামো। হ্যাঁ হ্যাঁ, এই নামছি। তার মানে আমাদের ধারণাই ঠিক, তুই আর তোর বউ এতদিন আমাদের সবার বাড়ি চুরি করেছিস, তাই না? বাঘ মামা, আমি নই, এই শয়তান চোর জোর করে আমাকে দিয়ে এসব করিয়েছে। আমি বলছি একে কঠোর শাস্তি দাও। ইরি মাইরি, বউ তুমি এক পলকেই সম্পর্ক বদলে দিলে। চুপ কর, খবরদার, আমি কি বউ বলবি নে? তোকে বিয়ে করা আমার জীবনের বড় ভুল, বুঝেছিস? এই সবাই দাঁড়িয়ে না থেকে মারো একে, মারো। মাইরি করে বলছি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। আমার সারা জন্মের শিক্ষা হয়েছে। মাইরি।